পেয়ে যায় ঠিক না বেঠিক খারাপ মনে নেবেন না ভাই এসেছি দাদা পীরের আওলাদ হক কথা ন্যায় কথা বলার জন্য দোয়া করবেন যতক্ষণ আল্লাহ পাক বলা তৌফিক দেবেন বলবো আল্লাহ পাক যেন হকের উপরে ন্যায়ের উপরে আল্লাহ পাক বলা তৌফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তবে হক কথা ন্যায় কথা বলবো কার ফাটবে কে ফুটবে কে চটবে কে বন্ধু হবে আর কে দুশমন হবে আমার দেখা দরকার আমার দেখা দরকার আমি কোন বান্দাকে পরোয়া করি না খারাপ মনে নেবেন না আমি কোন জলসার পরোয়া করি না আপনাদের এই ভাঙর কাশীপুর কেএলসি বাসন্তী সরবেরিয়া ক্যানিং এদিকে নানা করে প্রায় আমার 70 থেকে 75 খানার ঊর্ধ্বে আমার জলসা ক্যান্সেল করেছে ওই সমস্ত ফিতনাবাজেরা আমার 70 থেকে 75 খানা জলসা আমার ক্যান্সেল করেছে ভাই তবুও আমার ডায়েরি কিন্তু ফাঁকা নেই বুঝতে পারছেন আমার ডায়েরি ফাঁকা নাই কারণ এই বেটারা মনে করেছে যে সাফেরি সিদ্দিকী জলসা ক্যান্সেল করলে না খেতে পেয়ে মরে যাবে আর লাস্টে আমাদের কাছে এসে মাথা গুজবে ভালো করে বুঝবেন ভাই দাদা পীরের আওলাদ আমার বাপ দাদা কোনোদিন অন্যের কাছে মাথা নত করেনি আর সেই খানদানে আমিও সন্তান দাদা পীরের খুন আমি সাফেরি সিদ্দিকী আমার শরীরে আছে না নাই জোরে বলবেন আছে না নাই আছে অন্যের কাছে কোনোদিন মাথা নত করা এই রক্তের কিন্তু অভ্যাস না ঠিক না বেটা তাই এসে দুটো কথা বলবো সকলের কাছ থেকে বিদায় নেব তো অনুরোধ করব আশেপাশে ঘোরাফেরা না করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন একবার সকলে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ডটা পরিষ্কার জড়িয়ে যাচ্ছে একটু পরিষ্কার করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की गम गए तुम गरा मुहम्मद हमें जान दिल से
मुकम्मा देखी हम गए तुम गरा मुकम्मा जो आंखों में थे कब तक रखेगा ए पर्दा का हमारा तुम गरा मुकम्मा अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना हस्बी रब्बी जल्लल्लाह সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেটা এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেটা এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপর খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলেন পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا وعلى آل سيدنا মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দাউদ ইসলাম নামাজি মুসল্লি নেককার ফরিদ আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিয়ে জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাই হাজিরান মাহফিল আমার পশ্চিম ভোগালী গ্রামবাসী আমার নেককার পরহেজগার নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিয়েরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এ দুনিয়া জান্নাতের বাগানের কাদেম আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে বিশেষ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রম খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের বছর তার জাওয়ানি ঈসা আলাইহিস সালাম ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্ব নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো তাই না আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি যে আজ আমি আপনার উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে ঠিক না বেটা কোন আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার ইবাদত বাندگی আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা খুবই কঠিন খুবই দুষ্কর হয়ে পড়েছে বিশেষ করে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী
দুই শ্রেণীর মানুষ, আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার আকতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা, আমি মুসলমান আপনি মুসলমান, মুসলমান মুসলমানের সম্পর্কগুলো আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন সুদখোর না, কোন বেনামাজি, কোন বেরোজগার না, আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার বেরিয়েছে। আজ এই ঘুটে কোরআন বাটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? কি ঠিক না বেটা? আমার কথা বুঝতে পারছেন? মাইকের সাউন্ড কেমন অসুবিধা হচ্ছে নাকি? তো ভাই সাহেব ভালো করে বুঝবেন, আজকে এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমার আপনার সম্পর্ক, আমার আপনার আত্মীয়তা, এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্কগুলো ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। কারণ লক্ষ্য করে দেখবেন, জানি না আজ আপনারা জান্নাতের বাগানে হাজির হয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তো তাই নয়, আজ আপনারা এশার নামাজ পড়ে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। কমিটি ভাইরা জান্নাতের বাগান কায়েম করেছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে যায়, শুনতে পাই, দেখতে পাই, কিছু কমিটির ভাই, কিছু আমার আব্বা জানেরা বলে, বাবাজি ভাইজান আমরা জান্নাতের বাগান কায়েম করেছি, ঈদে মিলাদুন নবী কায়েম করেছি, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা কায়েম করেছি। আমাদের এলাকার কিছু কিছু ফুটি কুরনোর বেটারা বলে এই জলসা করা চলবে না, নাজায়েজ হারাম বেদাত। কি বলে না বলে? বলে না বলে না? তো তাই নয়, এরা আরো বলে এই জলসা তাবারু খাওয়া, সবরে সালি তাবারু খাওয়া, মিলাদুন নবী তাবারু খাওয়া শুয়োরের গোশত খাওয়ার সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এবারে বলেন ভাই, যে মাওলানা, যে মুফতি, যে মুহাদ্দিস হালালকে হারাম বলে ফতোয়া দিল, তার ঈমান আছে না গেছে? এই জোরে বলেন, তার ঈমান আছে না গেছে? বরবাদ, ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। আজ এই সমস্ত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিসদের আপনার পীরের বেটা আমি সাফেরি সিদ্দিকী মাওলানা মুফতি মুহাদ্দিস বলে পরিচয় দেই না। আমি মনে করি মানুষরূপী শয়তান। ঠিক না বেটা? মানুষরূপী শয়তান এরা আজ আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার, আরেক শ্রেণীর মানুষ, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে কোরআনের ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে নামাজের ঘরে, রোজাদারের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ মুসলমানের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, আল্লাহ রাসূলের পক্ষে না। ওর আচার আচরণ ব্যবহার বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেটা? আছে না নাই? খারাপ মনে নেবেন না। লক্ষ্য করে দেখুন, তদন্ত নিয়ে দেখুন, আমার আপনার বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় ছেয়ে গেছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, ঘুমাই মুসলমানের ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, লালন পালন হয়েছে নামাজের ঘরে, রোজাদারের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ, ওর ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। জানতে চাইছি, বলেন তো, মাঝে মাঝে দেখবেন কাগের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন?
যে কোকিল কাক তা দেয় না দেয় না, যে কাক তা দেয়, বাচ্চা ফোটে না ফোটে না, বাচ্চা ফোটে, কাক খাওয়ায় না খাওয়ায়। কাক কখন বুঝতে পারে এই আমার বাচ্চা না? ওদিকে চারটে বাচ্চা মোটা সোটা, এদিকে দুটো বাচ্চা দিন দিন দুগা। কাক চিন্তা করে আল্লাহ ওদেরকেও খাওয়াচ্ছি, একেও খাওয়াচ্ছি, একে খাওয়াচ্ছি, উড়া মোটা সোটা, এই দিন দিন দুগা কেন? ওদেরকে কম খাই, এদেরকে বেশি খাওয়াচ্ছি। কাক বুঝতে পারে না। কখন বুঝতে পারে যে আমার বাচ্চা না? কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? এই জোরে বলি আলাদা। যখন কোকিলের বলটা ফুটে যায়, কোকিলের বাচ্চা যখন বলিটা ফুটতে আরম্ভ করে, যখন কথা বলতে আরম্ভ করে, কাকের মাথায় হাত পড়ে যায়। আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, আমার বাচ্চাদের থেকে বেশি বেশি খাওয়ালাম মোটা সোটা বানাবার জন্য, আর এখন দেখছি ভাষা আলাদা। এটা আমার বাচ্চা না। কাকের মাথা গরম হয়ে যায়, লাথি মেরে বাচ্চাগুলোকে ঠুকরাতে ঠুকরাতে বাসা থেকে ফেলে দেয়। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, আমার আপনার বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। খেয়েছে মুসলমানের ঘরে, ঘুমিয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে। কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেটা? সময় এসে গেছে, সময় এসে গেছে ওই সমস্ত কোকিলের বাচ্চাগুলোকে আমার আপনার বাড়ি থেকে, আমার আপনার পাড়া থেকে, আমার আপনার গ্রাম থেকে এক ঘরে করে দেওয়া, পাড়া থেকে তাড়িয়ে দেওয়া, পাড়া থেকে এক ঘরে কোন ভাষা করে দেওয়া। ঠিক না বেটা? কারণ আজ এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে আমি আপনি মুসলমান, আজকে দিকে দিকে লাঞ্ছিত অপমানিত। এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে আমি আপনি দিকে দিকে অপমানিত হচ্ছে, মার খাচ্ছে। ঠিক না বেটা? আজকে এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে ইসলামের উপরে একের পর এক দাগ আসতে আরম্ভ করেছে। ঠিক না বেটা? আজকে রাম মন্দির, বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি হয়েছে। ঠিক না? কাদের জন্য? কাদের ইন্ধনে? এই বলতে পারে কদিন আগে আবার রায় দিয়ে দিল জ্ঞানপাপী মসজিদ গতকালকে খুলে দেওয়া হলো, হিন্দু ভাইদের হাতে তুলে দেওয়া হলো, তোমরা পূজা করো। ইন্ধনটা কাদের? কথা বলে ইন্ধনটা কাদের? কাদের ইন্ধনে আজ বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হলো? কাদের ইন্ধনে জ্ঞানপাপী মসজিদটা খুলে দিয়ে আমারও পুজো করানো হলো? এই বলতে পারেন? কথা বলে আমার কথা বুঝতে পারছেন না আপনারা? আওয়াজ দেন। এই কোকিলের বাচ্চাদের জন্য। ঠিক না বেটা? একই না বলেন? খারাপ মনে নেবেন না ভাই। এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে একের পর এক আমি আপনি মুসলমান লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তা না হলে সব শেষ। নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকে বজায় রাখার চেষ্টা করুন, কাজে লাগবে। আর তা না হলে সব বেটাকে জাহান্নামের আগুনে কিন্তু পুড়তে হবে। আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করুন যে আল্লাহ পাক ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে আমাকে আপনাকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাকি ওয়াজ নসিহত আল্লাহ তাআলা আপনারা অনেক শুনেছেন, ঠিক না বেটা?
অনেক শুনেছি, তবে ভাই আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে মুখ ভর্তি দাড়ি নিয়ে পবিত্র অবস্থায় জান্নাতের বাগানে বসেছেন, আপনি কি? আপনার পরিচয় একটু বলেন, আপনি কে? আপনার পরিচয় কথা বলেন, উত্তর দেন। দেখি আমার কথা বুঝতে পারছেন না আপনারা? মাইকের সাউন্ড আসলে হচ্ছে না, আপনি বুঝতে, তার উত্তর দেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? যে কেন যে উত্তর দেয়া খুব কষ্ট, বলেন আপনারা। যদি আমার হিন্দু ভাই এসে বা কোন খ্রিস্টান ভাই এসে বলে আব্দুর রহমান, এই আব্দুল খালেক, এই আব্দুর রহিম, তুমি কি? আপনি কি বলবেন? আপনার পরিচয়টা কি দেবেন? বলে সকলে মিলে বলেন না যে মুসলমান। আপনারা সকলে মিলে বলেন যে ভুল হোক আর ঠিক হোক, এটা শুধরে নিবার জায়গা কি? ঠিক না বেঠিক? ভাই সকলে একটু আগে আসে, সকলে একটু আগে আসে, আর সব ভাইরা আসছে, একটু বসার ব্যবস্থা করে দেন। একটু কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না, একটু আগে আসে। একটু বলেন আপনি কি? আপনার পরিচয়টা কি? একজন বললেন মুসলমান, এই আপনারা কি বলছেন? যে একজন বলছেন, সকলে বলছি মুসলমান, আপনি সবাই উত্তরটা আপনি দিচ্ছেন, সকলে মিলে বলেন মুসলমান। কতজন বলছেন প্রকৃত মুসলমান? খারাপ মনে নেবেন না, কারণ কে মুসলমান আর কে মুসলমান না বুঝতে পারছি না ভাই, কারণ মুখ খুলছেন না, কষ্ট দিতে চাইছে, যাচাই করতে চাইছে। কতজন বলছেন প্রকৃত মুসলমান? এটা আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখান তো দেখি। হাত নামাবেন, এই আর্ধেক মুসলমান নাকি? এই পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আপনি মুসলমান সত্য বললেন যে আপনারা সত্যকারের মুসলমান তো? মিথ্যা বললেন, আমার সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ। খারাপ মনে নেবেন না। সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায় না মোল্লা হয়? সিদ্দিকী বাচ্চা হয়। সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়। খানের ঘরে জন্মালে খান হওয়া যায়। শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়। মুল্লার ঘরে জন্মালে মুল্লা হওয়া যায়। চৌধুরীর ঘরে জন্মালে চৌধুরী হওয়া যায়। তাই মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান অনুযায়ী আমাকে আপনাকে জীবনটাকে পরিচালনা করতে হবে, তবেই তো আপনি মুসলমান। ঠিক না? আজকে আপনারা হাত তুলে দিয়ে বললেন আমি মুসলমান, খারাপ মনে নেবেন না। এই মুসলমান, আমার সন্দেহ হয় যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার হাতটা যদি মুসলমানের পক্ষে হতো, ন্যায় পক্ষে মুসলমান হতেন, তাহলে এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য বেঈমান বেদিনদের হাতে বিক্রি লিলাম করে বেড়াতে পারতেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আপনার আচার আচরণ ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ভাষাটা এত বাজে, এত নিকৃষ্ট হতো না। ঠিক না? আজকে আপনি মুসলমান বলে দাবি করছেন, খারাপ মনে নেবেন না ভাই, কারণ বর্তমান দিনে এখন মুসলমান দুটো ভাগে ভাগ করেছে। একটা হলো প্রকৃত মুসলমান, আর একটা হলো মুসলমান। কি বললাম? মুসলমান, গরু খেকো মুসলমান, আর একটা প্রকৃত মুসলমান। ঠিক না? খারাপ মনে নেবেন না বাবা। আজকে যদি আপনি মুসলমান হতেন, তাহলে আপনার পাড়ার মসজিদগুলো কাঁদতো না,
মাদ্রাসাগুলো কাঁদতো না, মক্তবগুলো কাঁদতো না, আপনার বাড়িতে নামাজের পার্টিগুলো কাঁদতো না, আপনার বাড়িতে কোরআন পাকগুলো কাঁদতো না, আপনার বাড়িতে তাসবিহগুলো কাঁদতো না। এই মুসলমান, যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার হাতের দ্বারাই আর এক মুসলমান দুঃখ কষ্ট পেত না। আপনি প্রকৃত মুসলমান যদি হতেন, তাহলে আপনার হাত দিয়ে এক নামাজি হয়ে আর এক নামাজিকে, এক রোজাদার হয়ে আর এক রোজাদারকে, এক কালেমা পায়নে ওয়ালা হয়ে আর এক কালেমা পায়নে ওয়ালার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাতে পারতেন। আপনি মুসলমান। আমার ভাই মনে হয় দুমুখ মার্কা মুসলমান, কি ঠিক না? আচ্ছা, মল্লিক সাহেব আওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়ে যায়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর, ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে আর অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? ভাই কি হবে? যে কুমির আর বাঘ হবে না, বাঘ হবে আর না কুমির হবে। না ঘর কা না ঘাট কা, না ঘর কা না ঘাট কা, না মুসলমানের মরা, না বেঈমানের মরা, না মুমিনের মরা, আর না কাফিরের মরা। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। আজকে দুমুখ মার্কা মুসলমান আমাদের সমাজে ছেয়ে গেছে। আছে না? নামাজও পড়ছে মসজিদে গিয়ে আর মদ খাচ্ছে, নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে মুসলমানের হক মেরে খাচ্ছে, নামাজ পড়ছে গরিবের হক মেরে খাচ্ছে, নামাজ পড়ছে নির্যাতন চালিয়ে অত্যাচার করে জুলুম করে জরিমানা করে টাকা খাচ্ছে। আছে না? তো তাই না? রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখে লটারি খেলছে। আছে না? এই জোরে বলি, আছে না নাই? এরা কম মুসলমান। দুবুকো মসজিদে গিয়ে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমার 4টে মেয়ে, 5টা মেয়ে, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ 6টা মেয়ে, একটা ছেলে দাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ ইটা দাও, আল্লাহ উটা দাও। আর বেরিয়ে এসে ঠাকুরের কাছে গিয়ে মাথুকে বলে, মা তোমার অসীম ক্ষমতা, তুমি শিক্ষা দাও, দীক্ষা দাও, তুমি এটা দাও, উটা দাও। আছে না? এই আছে না নাই? এরা কম মুসলমান। এই জোরে বলুন, দুমুখ মসজিদ কমিটির সভাপতি, আবার পরে দেখা যায় পূজা কমিটির সভাপতি। ঠিক না বেটি? মসজিদ কমিটির সেক্রেটারি দেখা যায় পরে আবার পূজা কমিটির সেক্রেটারি। আছে না নাই? মাথায় করে মসজিদে ভিড় হচ্ছে, ইট নিয়ে যাচ্ছে, মশলা নিয়ে যাচ্ছে মাথায় করে। ও বাবা, তার দুদিন পরে দেখা যায় কাঁধে করে সম্প্রীতি রক্ষার জন্য ঠাকুরকে কাঁধে করে নিয়ে ভাষণ দিতে নিয়ে যাচ্ছে। ঠিক না? যদি কিছু বলা হয় যে তুমি এরকম করছো কেন মুসলমানের বাচ্চা হয়ে, না আমরা সম্প্রীতি দেখাচ্ছি। কি বলে? আমরা সম্প্রীতি দেখাচ্ছি। আবার রমজান মাস পড়ে গেলে ভাই সম্প্রীতির ফোয়ারা ওঠে। ঠিক না বেটা? রমজান মাস পড়ে গেলে কথা বলে। আপনারা কি নিয়ত করে ঘর থেকে বেরিয়েছেন নাকি কোনো কথাবার্তা বলবো যে কোনো নিয়ত করে বেরিয়েছেন? একটু আওয়াজ দেন। নাকি আবার দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ওই ঠোঁটে যখন কি বলে লিপস্টিক দেয়, ওই সময় সময়টা লিপস্টিক আছে, বাচ্চাদের বলা হয় কচি খানা কেন রে, ওই লিপস্টিকটা উঠে যায়। কি ঠিক না বেটি? বলে না? তা আপনারা কি এরকম করে নিয়ত করেছেন নাকি ভাই? কথা বলবো না, একটু বলেন, আওয়াজ দেন। আছে না নাই আমাদের সমাজে? পয়সাকে
মসজিদ কমিটির সেক্রেটারি, আবার পুজো কমিটির সেক্রেটারি, যদি কিছু বলা হয় আবার বলবে যে না আমরা সম্প্রীতি দেখাচ্ছি। আর বিশেষ করে রমজান মাস আসলে তো সম্প্রীতির ফোয়ারা ওঠে। স্টেজে কে রোজাদার আর কে বেরোজগার ভাই চিনা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। প্রকৃত রোজাদার গুলোকে দেখলে মনে হয় এরা রোজা রাখে না, আর যারা বেরোজগার ওদেরকে দেখে মনে হয় ই হলো খাঁটি রোজাদার। ঠিক না? ভালো করে বুঝবে কে মুসলমান আর কে মুসলমান তাও বোঝা যায় না। ঠিক না? ও মুসলমান ভাই রতন ঝন্টু মন্টু দেখবেন মাথায় টুপি পরে, মাথায় পাগড়ি দিয়ে, গায়ে ঘাড় রুমাল লাগিয়ে ইফতার গিলার জন্য বসে আছে। যদি প্রতিবাদ করা হয় তাহলে আমরা সম্প্রীতি সভা করছি, ইফতার পার্টি করছি। ভাই যদি অতই সম্প্রীতি দেখাবার ইচ্ছা হয় তাহলে কুরবানির সময় এসো না। কি ঠিক না? রমজান মাসে ইফতার পার্টি করো, সম্প্রীতি সভা করো, তাহলে 3 দিন তো কুরবানি হয়। তাহলে একদিন এসো না কুরবানি পার্টি করো, আমরা গরু জবাই করে ঠ্যাংটা ধরি, তুমি আরেকটা ঠ্যাং ধরবে, আমরা চামড়া ছাড়াবো। কি ঠিক না? তখনই বোঝা যাবে কত ধানে কত চাল। কি ঠিক না? খারাপ মনে নেবেন না। তাই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে। যদি প্রকৃত মুসলমান হতে পারেন তাহলে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন। যদি প্রকৃত মুসলমান হতে পারেন আপনার নামটা ঠিক রাখুন, আর না করে বেরিয়ে যান। আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। কত কয়েক মাস আগে, 1.5 বছর হয়ে গেছে ভাই, দেখেন সুপ্রিম কোর্টে ওয়াসিম রেজভি বলে একজন এফআইআর করেছিল না, কার বিরুদ্ধে বলে? কুরআন পাকের বিরুদ্ধে। ঠিক না বেটা? এফআইআর করেছিল যে কুরআন পাকের 23 জায়গায় ভুল আছে, সংশোধন করতে হবে। ও কার ভুল বলতে গিয়েছিল? আমার আল্লাহ পাকের ভুল। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে 50,000 টাকা জরিমানা করে বের করে দিয়েছে। বেটা বেরিয়ে এসে ঠিক থাকতে পারে না ভাই, লাস্টে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সনাতন ধর্ম কবুল করেছে। ঠিক না বেটা? ঠিক না বেটা? আজ আপনাদের এই পশ্চিম বঙ্গালী গ্রাম থেকে আমি আপনাদের জানিয়ে দিই, যারা মুসলমান নামটা রেখে, সাইনবোর্ডটা রেখে আজকে ইসলামটাকে নিয়ে ছেলে কালাম করে বেড়াচ্ছেন, মুসলমান দাবি করে মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে বেড়াচ্ছেন, বেঈমান বেদিনদের জন্য প্রয়োজন হয় প্রকৃত মুসলমান হতে পারেন আসুন, আর না হলে ওয়াসিম রেজভির মতো বেরিয়ে যান। আপনার মতো দুমুখো মার্কা মুসলমান প্রয়োজন নাই। ঠিক না বেটা? কারণ আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমানদের জন্যই আজকে আমি আপনি প্রকৃত মুসলমান লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, পদদলিত হচ্ছে। আজকে আপনি মুসলমান বলে দাবি করলেন, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কুরআনের জন্য করেছেন বলেন? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করেছেন কি? মুসলমান দাবিদার হয়ে সমাজের জন্য করেছেন কি? কিন্তু আজ আমি আপনি জন্ম হওয়ার পরে আল্লাহ পেয়েছি, রাসূল পেয়েছি, শরিয়াত পেয়েছি, ইসলাম পেয়েছি। ঠিক না বেটা? এই জোরে বলে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক না বেটা? আচ্ছা বলেন তো আল্লাহ পাক আপনাদের আমাকে ভালোবাসেন না বাসেন না? এই জোরে বলবেন ভালোবাসেন। আজকে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছেন বলে গরু, ছাগল, কুকুর, ভেড়া করে পাঠাননি। আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছেন বলে কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠায়নি। আল্লাহ ভালোবেসেছেন বলে নামাজীর ঘরে, রোজাদারের ঘরে, কুরআনের ঘরে, দরুদ পড়নে ওয়ালার ঘরে, হাজীর ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। ঠিক না বেটা? আর আজকে সেই ঘরে জন্ম নিয়ে আপনার আচার আচরণ এতটা জঘন্য, এতটা জঘন্য। আমি আপনি জন্ম হওয়ার পরে সব পেয়েছি, আর যারা জন্ম হওয়ার পরে আল্লাহ পাইনি, রাসূল পাইনি, শরিয়াত পাইনি, ইসলাম পাইনি, কুরআন পাইনি,
তাদের ইসলামের উপরে দরদ কতটা আর আমার আপনার দরদ কতটা ইসলামের উপরে মাপার চেষ্টা করব। এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় ফিরাউনের দাসীর কথা। ফিরাউনের দাসীর কথা। ফিরাউনের একমাত্র কন্যা তার দেখভালের জন্য একটা দাসী রেখেছে। দাসীর নাম হলো মারসাতা। মারসাতা টাইমে টাইমে ফিরাউনের কন্যাকে খাওয়াবে, পড়াবে, তার শরীরের যত্ন নেবে। একদিন মারসাতা ফিরাউনের কন্যার মাথা আঁচড়াচ্ছিল। মাথা আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে ঠস করে হাত থেকে চিরুনিটা আল্লাহ পাকের জমিনে পড়ে গেছে। পড়ে গেছে। ওই সময় মারসাতা চিরুনিটাকে কুড়াবার জন্য হাতটাকে লম্বা করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মারসাতা আল্লাহ পাকের জমিন থেকে যখন চিরুনিটাকে কুড়ানোর জন্য হাতটাকে লম্বা করলেন, চিরুনিটাকে পাকা করবে, জবান দিয়ে বলে ফেললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে জমিন থেকে চিরুনিটাকে উঁচা করতে আরম্ভ করে। ওই সময় ফিরাউনের কন্যা থাকতে পারে না, প্রশ্ন করতে আরম্ভ করে, আয় আমার দাসী মারসাতা, কি ব্যাপার, কি ব্যাপার, তোমার হাত থেকে ওই চিরুনিটা পড়ে গেল? কার তারিফ করে, কার প্রশংসা করে জমিন থেকে চিরুনি তুললে আমাকে একটু বলো। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি আওয়াজ দিয়ে বলেছিলেন, এই ফিরাউনের কন্যা, আমি মারসাতা, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমি মারসাতা সেই আল্লাহ পাকের তারিফ করে, প্রশংসা করে জমিন থেকে চিরুনিটাকে উঁচা করতে লাগলাম। জোরে বলবেন না? হাত থেকে চিরুনি পড়ে গেছে, কার তারিফ করে চিরুনি তুললো? এই জোরে বলে আল্লাহ পাকের তারিফ করে। হ্যাঁ ভাই, আজকে তো অনেকে আপনারা চা নাস্তা খেয়ে এখানে হাজির হয়েছে, অনেকে আত্মীয় বাড়ি এসেছেন, ওখানে খাওয়া দাওয়া করে এসেছেন। আচ্ছা বলেন তো ভাই, আজকে সারাদিন তো আমি খেয়েছি, কতজন খাবারের সময় খাবারের আগে বিসমিল্লাহ বলে খেয়েছি? বলেন কতজন বিসমিল্লাহ বলে খেয়েছি? আজকে তো আমি মুসলমান বলে দাবি করলাম, আজকে তো আল্লাহ পাক আমাকে রুজি দান করলেন, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। অনেকে খাবার দিকে লুলা লক করে ধরে আর হলারে ঢুকায়, বিসমিল্লাহ বলতে ভুলে যায়, ঠিক না বেটা? মারসাতা যখন এই কথাটা বললেন, ফিরাউনের কন্যার মাথা ঘুরে গেছে। হ্যাঁ, মারসাতা, তুই আমার আব্বাকে, আমার পিতাকে আল্লাহ বলে, খোদা বলে, রব বলে মানিস না? মারসাতা হাসতে হাসতে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর আব্বাকে কেন আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানবো? যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমি তিনাকে আল্লাহ বলে, রব বলে বিশ্বাস করি, আমি তিনাকে মানি। তোর বাপ তো দুই নম্বর আল্লাহ, আমি একে কেন আল্লাহ বলে মানবো? ফিরাউনের কন্যার মাথা ঘুরে গেছে। আমার বাপ দুই নম্বর, এক নম্বর না। বাপের কাছে গিয়ে হাজির, আব্বা কি হয়েছে মা? আব্বা তুমি দুধ কলা দিয়ে সাপ পুষছো কেন, কি হয়েছে মা? আব্বা আমার দাসী তোমাকে আল্লাহ বলে, রব বলে মানে। কেন? তুমি নাকি দুই নম্বর? কি বলছিস? মারসাতা বলছে, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, মারসাতা তিনাকে আল্লাহ বলে, রব বলে বিশ্বাস করে, তোমাকে মানে না, তুমি নাকি দুই নম্বর। মাথা গরম। হ্যাঁ, এত বড় সাহস! এই সেনারা যাও, মারসাতাকে নিয়ে এসো, মারসাতাকে নিয়ে এসো। মারসাতার হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 ফিরাউনের সামনে নিয়ে যাওয়া হয়। এই মারসাতা, তুই আমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানিস? মারসাতা হাসতে লেগেছে। ফিরাউন ধমক দিয়ে বলে, তুই আমাকে আল্লাহ, রব, খোদা বলে মানিস?
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মা সাতা আর থাকতে পারলেন না, হাসতে হাসতে বলে উঠলেন, এ ফিরাউন, আমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? না না না, আমার মাথা খারাপ হয়ে যায় না। আমি তোকে কেন আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানব, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি তোকে আমাকে সৃষ্টি করেছেন। আমি মা সাতা ওই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহ বলে গ্রহণ করে নিয়েছি। ওরে ফিরাউন, মা সাতা তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানি না। ফিরাউনের মাথা গরম হবে না? এই আমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানে না, একটা কাজ কর, এর হাতে পায়ে দাঁড় ভালো করে দড়ি বাঁধ, বেঁধে জমিনে ফেলে রাখ, বিষাক্ত পিছে নিয়ে আয় আর বিষাক্ত সাপ নিয়ে আয়, মা সাতার শরীরের উপরে ছড়িয়ে দে। ফিরাউনের হুকুম, মা সাতাকে জমিনে ফেলে দিয়ে তার শরীরে বিষাক্ত পিছে ফেলে দেয়া হলো, বিষাক্ত সাপ ফেলে দেয়া হলো। মা সাতাকে পিছে গুলো যখন কামড়াতে আরম্ভ করেছে, মা সাতা লড়াচড়া করে, ছটফট ছটফট করে, বিষাক্ত সাপ মা সাতাকে দংশন করতে আরম্ভ করে। ভালো করে বুঝবে, আজকে আমি আপনি মুসলমান, হাত তুলে বললাম আমি মুসলমান। কেমন মুসলমান? মুসলমান আছি তো, মুসলমান আছি তো। কারণ যদি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে আপনি রাস্তায় মিছিল করতে পারতেন না, ঠিক না? আর এক মুসলমানের পক্ষে রাস্তায় বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ করে মিছিল করতে পারতেন না। এই গত ফাল্গুন মাসে একজন আপনার এলাকার একজন মানুষ, আপনারা কার মুরিদ? জোরে বলবেন, দাদা পীরের মুরিদ তো আপনারা, ঠিক বলছেন? তাহলে আপনারা বলেন, দাদা পীরের 5 আওলাদ, আমার 5 হুজুর আপনাদেরকে, এই জোরে বলে, দাদা হুজুরের 5 আওলাদ, আমার 5 দাদাজান হুজুর আপনাদেরকে, আপনাদেরও আমারও কি ঠিক না বেঠিক? তাহলে কোন মানুষ যদি দাদা হুজুরের একটা আওলাদকে বেঈমানের সাথে, মুশরিকের সাথে, অমিসার সাথে তুলনা করে, আর ওই ব্যক্তিটা যদি আপনার গ্রাম থেকে দাদা পীরের দরবারে যায়, আপনি মুরিদ হই ওই ব্যক্তিটাকে যেতে দেবেন? এই দেবেন? দেবেন না। তাহলে আমি পীরের বেটা হয়ে ওই মানুষটাকে আমার দাদুজানের মাজারে ঢুকতে দেবো না, দেবো না? এই জোরে বলবেন, দেবো না। দূর করে দাঁড়িয়েছি, আর আপনারা পুরুপুরা থেকে গ্রামে এসে আবার কি বলে বড়ালি ঘাট থেকে ভাঙর পর্যন্ত মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, সুন্নতি লেবাস পরে আপনি আমাদের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ করে আপনি মিছিল করলেন। লজ্জা লাগলো না? লজ্জা লাগলো না? আপনি মুসলমান, আপনি মুসলমান। এই মুসলমান আছেন কিনা প্রকৃত মুসলমান? নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজে বিবেককে প্রশ্ন করুন, ঠিক মুসলমান আছেন কিনা? ওই সময় মা সাতাকে যখন পিছে কামড়ায়, উনি ছটফট ছটফট করেন, সাপে দংশন শুরু করে দেয়, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। ফিরাউন আওয়াজ দিয়ে, গর্জন দিয়ে বলে, এই মা সাতা, এখনো বলছি তুই আমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মেনে নে, তোকে আমি আজাদ করে দেব। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মা সাতা ছটফট ছটফট করতে করতে পিছনে কামড়, সাপের দংশন সহ্য না করতে পেরে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওরে ফিরাউন রে, আমি মা সাতা যত পারিস আমার উপরে অত্যাচার কর, জুলুম কর, আমি মা সাতা আমার উপরে নির্যাতন কর,
সাপের দংশন কেন, পিছের কামড় কেন? আমি মাথা থেকে যদি বাঘের মুখে ফেলে দিস, আমাকে বাঘ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি মার সাথে মরে যাব, আমি মার সাথে শেষ হয়ে যাব। তবু আমি মার সাথে তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মেনে নিতে পারবো না। জোরে বলবেন না? ইমানি পাওয়ার কাকে বলে? ঠিক না বেটা? ইমানি পাওয়ার ভালো করে বুঝবে। ফিরাও বাবা দিচ্ছে, তোকে মুক্তি দিয়ে দেবো, তোকে আজাদ করে দেবো। তুই আমাকে একবার আল্লাহ বলে মেনে নে, রব বলে, খোদা বলে মেনে নে। মার সাথে কাঁদতে কাঁদতে বলেন, তুই আমার উপরে যত পারিস অত্যাচার কর, জুলুম কর, সাপের দংশন কেন, পিছের কামড় কেন, আমি মার সাথে জীবিত বাঘের সামনে ফেলে দে, বাঘ আমাকে খুবলে খুবলে খেয়ে ফেলবে, আমি মার সাথে মরে যাব। তবু আমি তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে, এটাই হলো প্রকৃত মুমিনের আলামত। ঠিক না বেটা? একই না বলে? আর আজ একটু চোখ দেখিয়ে দিয়েছে, গিরাম থেকে তাড়িয়ে দেবো, গিরাম থেকে তাড়িয়ে দেবো, ব্যাস ও ভয়ে সব ছেড়ে দিয়েছে। ঠিক না বেটা? সব ছেড়ে দিয়েছে। মুসলমান ঘোষণা দিয়েছে আগামীকাল সকাল 6টা, আপনার 7টা থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত কন্ট্রোলে চাল, ডাল, তেল, আটা, নুন দিয়ে হবে। সকলে তোমরা এসে ওখান থেকে নিয়ে যাবে। মুসলমান মাথায় টুপি আছে, মুখ ভর্তি দাড়ি, রাত 3টের সময় হাতে ব্যাগ নিয়ে ছুটছে। চাচা এত ভোরবেলা কোথায় যাবেন? কন্ট্রোলে যাব। কেন? চাল, ডাল, তেল, নুন, আটা দেবে, নিতে যাব। ফজরের আজান, ফজরের আজান হচ্ছে, নামাজের জন্য মসজিদে গেল না, কাতারে দাঁড়িয়ে রয়ে গেল। ঠিক না বেটা? এই হাকি না বলে, আজান হচ্ছে, নামাজ পড়তে গেল না, কাতারে দাঁড়িয়ে রয়ে গেল। এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে বলে দিলে রহমতুল্লাহ বাড়াবাড়ি করছে, একটু ঠান্ডা করে আই তো, তোকে 1000 টাকা দেবো, তাই নাকি? হ্যাঁ যা। হাতে লাঠি আর হাতে বোম নিয়ে গিয়ে রহমতুল্লাহর বাড়িতে গিয়েছে। রে টেন্ডি বেন্ডি করে যে জবানটা চালা, লাঠি দিয়ে হাড় গোড় ভাঙবো, আরে বোম দিয়ে তোর বাড়িটাকে উড়িয়ে দেবো। চুপ হয়ে গেল। ঠিক না বেটা? ভালো করে বুঝবে, এই তো আমি মুসলমান, অন্যার কাছে মাথা নত করছি, অন্যার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। শুধু আমি আপনি বিক্রি হচ্ছি না, আজ আমি আপনি মুসলমান শরিয়াতের আইন, কানুন, বিধানগুলোকে আজকে আমার আপনার আদর্শ, আমার আপনার ক্যারেক্টার, চরিত্রগুলোকে আজকে বেঈমান বেদিনদের হাতে আজকে বিক্রি নিলাম করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? মুসলমান লজ্জা লাগে না? আপনি কেমন মুসলমান? আপনি মুসলমান হয়ে যদি এক মুসলমানকে ভালো না বাসতে পারেন, আপনি মুসলমান? আপনি এক মুসলমান হয়ে যদি আরেকটা মুসলমানের চোখের পানি না মুছতে পারেন, এক মুসলমান হয়ে যদি আরেকটা মুসলমানের বিপদে তার পাশে দাঁড়াতে না পারেন, আপনি মুসলমান হয়ে যদি আরেকটা মুসলমানের দুঃখগুলো আপনি মুছে না দিতে পারেন, আপনি মুসলমান? আপনি কোনোদিন মুসলমান হতে পারেন না। আপনি মুসলমান নামে কলঙ্ক। ঠিক না বেটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আমার সাহাবারা, তোমরা কি জান্নাতে বসতে চাও? সাহাবারা বলে, হুজুর কে না চায়? হুজুর আমরা জান্নাতে বসতে চাই। বাবা আমার অমুক সাহাবা বিমারে ভুগছে, যাও উনার পাশে তোমরা যতক্ষণ থাকবে জান্নাতে জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, আল্লাহ পাক তাদের উপর যেমন রহমত বর্ষণ করবে, ঠিক তদ্রূপ কোন বিমারি মানুষের পাশে তোমরা বসে থাকলে আল্লাহ পাক তোমাদের উপরে তদ্রূপ রহমত বর্ষণ করবে। আয় আমার সাহাবারা, তোমরা কি জান্নাতীর সেবা করতে চাও? কি বললেন?
জান্নাতীর সেবা করতে চাও? সাহাবারা বললেন হুজুর কে না চায়? বাবা আয় আমার সাহাবারা, একজন বিমারি ঘরে পড়ে আছে, তোমরা গিয়ে তার সেবা করো। যেমন একজন জান্নাতীর যদি সেবা করলে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার উপরে যতটুকু নিয়ামত বর্ষণ করবে, এক বান্দা হয়ে আর এক বান্দার পাশে থাকলে, তার সেবা করলে, বিমারির সেবা করলে আল্লাহ পাক ততটুকু তোমাদের উপরে সেই রহমত বর্ষণ করবে। কিন্তু আজকে উল্টে বিমারির পাশে থাকা দরকার, অসহায়ের পাশে থাকা দরকার, বিমারির সেবা করা দরকার, গরিবের দুঃখ নিবারণ করা দরকার, মানুষের চোখের পানি মোছা দরকার। উল্টে কি করছে ভাই? মানুষের কোল খালি করছে, মায়ের কোল খালি করছে, মাকে কাঁদাচ্ছে, বাপকে কাঁদাচ্ছে। ঠিক না বেঠিক? এই তো পাশেই বাড়ি, পাশেই বাড়ি। আমার ভাই গুলিতে শহীদ হয়েছে, কি না বলে? আপনাদের পাড়ার সন্তান আজকে মায়ের কোল খালি হয়ে গেছে, বাবার কোল খালি হয়ে গেছে। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, গর্ভে ধারণ করেছিলেন। কত জ্বালা, কত যন্ত্রণা। এই পুরুষদের বলবো, পুরুষদের বলবো, আপনারা সন্তানের জ্বালাটা বুঝবেন না। আপনারা বাচ্চাদের জ্বালাটা বুঝবেন না কি? 10 মাস 10 দিন গর্ভের সন্তানকে রেখে দিবা, এই যন্ত্রণাটা আপনারা বুঝবেন না কি? আপনারা বুঝবেন না, আপনারা বুঝবেন না। আজ থেকে নিয়ত করুন, গোটাই দরকার, আদলাই, কি বললাম? আদলাই এইরকম গামছায় জড়িয়ে বেঁধে পেটে ঝুলিয়ে রেখে দেবেন। 10 মাস 10 দিন ওই আদলাই পেটে বেঁধে ঘুমাবেন, ঘুরবেন, ফিরবেন, খাবেন, দাবেন, সবকিছু করবেন। পারবেন তো? পারবেন? আব্বার নাম ভুলে যাবেন, ঠিক না বেটি? ভুলে যাবে। আর আজকে মা জননী 10 মাস 10 দিন কলিজার টুকরা সন্তানকে লালন পালন করেছিলেন। সেই বেটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। হবার পরে মা জননী তানার বুকে দুধ পান করিয়ে করিয়ে ছেলেকে বড় করেছেন। বাপ মাতার ঘাম পায়ে ফেলে ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করছে। বাপ ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করছে। আর আজ এই জানোয়ারগুলো, এই পশুগুলো আজকে তাদের পক্ষে না যাওয়ার জন্য একের পর এক গুলি করে হত্যা করছে। ঠিক না বেটি? মায়ের কোল খালি করছে। এটা কোনদিন মুসলমানের আচার আচরণ হতে পারে? এটা কোনদিন মুসলমানের ক্যারেক্টার চরিত্র হতে পারে? প্রকৃত মুসলমান হতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। অসীম রেজির মতো নামটা কেটে দিয়ে মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল সত্তার কেটে ফেলে দিয়ে শ্রী রতন হয়ে যান, শ্রী জন্টু হয়ে যান, শ্রী মন্টু হয়ে যান। খারাপ লাগছে নাকি আপনাদের? এই খারাপ লাগছে আপনাদের? লাগতে পারে ভাই, লাগতে পারে, আমার যায় আসে না ভাই। খারাপ মনে নেবেন না। আমি এখানে এতক্ষণ কথা বলতে গুলো পাঠিয়ে দিতে বলছি যে কারো দালালি করছি নাকি? আমাকে কমিটি ভাইরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন পার্টির বিরুদ্ধে বলার জন্য। এই জোরে বলে, কোন পার্টির পক্ষে বলার জন্য। এই জোরে বলে। আর আমি আপনার দাদা পীর আওলাদ, আমি এসেছি কোন পার্টির বিরুদ্ধে বলার জন্য, কোন পার্টির পক্ষে বলার জন্য। এই জোরে বলবেন। ভুল বললেন, ভুল। আমি এটা পার্টির একটা দলের পক্ষে বলার জন্য এসেছি। খারাপ মনে নেবেন। আপনারা তো প্রত্যেকে দল করেন, কি করেন? করেন না? আপনাদের শখ আছে দল করা, আর আমি পীরের বাড়ি ফেরেশতা। এই জোরে বলে, আমার শখ থাকে না দল করা, আমিও ভাই দল করি। খারাপ মনে নেবেন। জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম ভাই বলতে পারবো না, আপনারা জানেন। আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা বলতে পারবো না, আপনারা জানেন। সেই দলের কত বড় কর্মী আপনারা জানেন, ঠিক না বেটি? তবে আমি আপনার পীরের বেটা, আমিও দল করি। আপনাদের মতো আমিও মানুষ, আমিও দল করি। আমার একটা দলের নাম আছে,
আমি যে দল করি সেই দলের আমি একজন কর্মী, আপনাদের মতো অত বড় না, ছোটখাটো একজন কর্মী। আমি যে দল করি সেই দলের আমি একজন ছোটখাটো নেতা। ভালো করে বুঝবেন, জানি না আপনার দল আপনাকে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য। মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করার জন্য আপনার দল আপনাকে কতটা পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি যে দল করি ওই দল আমাকে মারাত্মক পাওয়ার দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, শান্তিপ্রিয় সমাজ তৈরি করার জন্য। মারামারি, খুনোখুনি, অত্যাচার, জুলুম, নির্যাতন, মেরে খাওয়া, ছেড়ে খাওয়া, লুটে খাওয়া, হারাম খাওয়া, চুরি করে খাওয়া, ডাকাতি করে খাওয়া, খুনোখুনি করে খাওয়া ইত্যাদি বন্ধ করার জন্য আমার দল আমাকে একটা পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নাম বলবো, এই জোরে বলে বলবেন, খারাপ মনে নেবেন না তো যে পীরের বাটা আবার এই দল করে, খারাপ মনে নেবেন না তো ভাই। আমি যে দল করি আমার দলের নাম হলো ইসলাম। কি বললাম? ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সাফেরি যেখানে অন্যায় দেখবে, যেখানে অরাজকতা দেখবে, যেখানে মারামারি, যেখানে কাটাকাটি, যেখানে হানাহানি, যেখানে খুনোখুনি, যেখানে অত্যাচার, যেখানে জুলুম, যেখানে নির্যাতন, যেখানে মুসলমান মুসলমানের মারামারি দেখবে, যেখানে মুসলমান মুসলমানের খাওয়াখাওয়ি দেখবে, যেখানে বেনামাজি, বেরোজগার, মদখোর, গাঁজাখোর, তারিখোর দেখবে, সেখানে ঝাঁপিয়ে পড়ো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। তবে শুনে রাখো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার এলাকার মানুষ, তোমার মহল্লার মানুষ, তোমার জেলার মানুষ, তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে। খবরদার, তোমার দুশমন হয়ে গেছে বলে, তোমার পাশ থেকে সরে গেছে বলে, কেউ তোমার পাশে নাই বলে মনে ব্যথা নেবে না, মনে কষ্ট নেবে না। কেউ থাকুক চাই নাই থাকুক, তোমার পাশে আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়ে থাকবো। ভাই, আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে পরোয়া করি না। আমার রুজির মালিক আল্লাহ, ঠিক না বেটা? আমার হায়াতের মালিক আল্লাহ, ঠিক না বেটা? যদি আপনার এলাকার তাবর নেতারা, ভারতবর্ষের কেন তাম বিশ্বের নেতারা যদি এক হয়ে গিয়ে বলে সাপুরের বডিটাকে চাঁদনি বানিয়ে দেবো, আপনারা কি বলে? ওই বালিশালা কি বলে? চালন বানিয়ে দেবো। বড় বড় কামান দিয়ে আমার শরীরটাকে ঝাঁঝরা করে দেবে, চালন হয়ে যাবে। এই মুসলমান ইপাত থেকে উপর দেখা যাবে। আল্লাহ পাক যদি বলে বাঁচাবো, কারো ক্ষমতা আছে আমাকে মারবে? এই জোরে বলে। আর আল্লাহ পাক যদি বলে মারবো, तमाम পৃথিবীর বড় বড় কবিরাজ ডাক্তার নিয়ে যদি ট্রিটমেন্ট করানো হয়, ও বাঁচাতে পারবে না। খারাপ মনে নেবেন না ভাই, এসেছি হক কথা নাই কথা বলার জন্য, বুঝার চেষ্টা করবেন। তো এই সময় ফিরাউনের মাথা গরম হবে না। এই ওকে ছাড়, ওকে নিয়ে আসা হয়েছে। এই মাশাআল্লাহ, আমি ফিরাউন বলছি, আমি ফিরাউন বলছি, এখনো বলছি, তুমি আমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে বলে নাও। মাশাআল্লাহ, কোনো কথা শুনছে হবে না। এই বিরাট বড় চুলো তৈরি করা, ও বড় কড়া নিয়ে আসো, কড়া নিয়ে আসা, চুলোর উপরে চাপিয়ে দাও, তেল নিয়ে এসো, তেল ঢালো, তেলটাকে জ্বালাও, তেল টক 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 করে ফুটছে, যাও মা সাতার 5টা কন্যাকে নিয়ে এসো। কন্যাকে নিয়ে আসা, মাসুম বাচ্চা একটা মায়ের কোলে তুলে দিয়া, এদিকে দুটো মা সাতার কন্যা দাঁড়িয়ে আছে। ফিরাউন আওয়াজ দিয়ে বলে, মা সাতা, এখনো বলছি আমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মেনে নে, তা না হলে তোর কন্যাগুলোকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেব।
ফুটন্ত তেলে নিক্ষেপ করে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। ওই সময় মা সাতা কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ফিরাউন শুনে রাখো, আমার 5টা কন্যা কেন, আমি মা আমাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দাও, আমরা মারা যাব, শেষ হয়ে যাব, তবুও আমি তোমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফিরাউনের মাথা গরম। যাও, ফিরাউনের বড় কন্যাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দাও। ফিরাউন মায়ের কোল খালি করছে কার জন্য? এই জোরে বলে, কিসের জন্য? কথা বলছে। ফিরাউন মায়ের কোল থেকে কন্যাগুলোকে ছিনিয়ে নিয়ে যাবার হুকুম দিল, কিসের জন্য? এই জোরে বলবেন যে খোদা বলে মানে না বলে, ঠিক না? ওকে খোদা বলে মানাবার জন্য। আর আজ এক মুসলমান হয়ে আর এক মুসলমানের কোল খালি করছে। এক মুসলমান হয়ে আর এক মুসলমানের কোল খালি করছে, কিসের জন্য বলো? ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়তকে জিন্দা রাখার জন্য, কুরআনকে বাঁচাবার জন্য। এই জোরে বলুন, কার জন্য ভাই? বেঈমান বেদিনদের চেয়ারে বসাবার জন্য, ঠিক না বেটা? তুমি নিজেরা বসলে নাই হলো কি, ঠিক না বেটা? নিজেরা নাই মুখ্যমন্ত্রী হলে, প্রধানমন্ত্রী হলে, রাষ্ট্রপতি হলে, স্বরাষ্ট্রমন্ত্রী হলে মেনে নিয়ে যেত যে আমার 10টা ভাই জীবন দিয়েছে এক ভাইকে মুখ্যমন্ত্রী বানাবার জন্য। কিন্তু বেটারা নিজেরা সামনে চেয়ারে বসে আছে আর এদেরকে চেয়ারে বসিয়ে আটিগুলো চুষার জন্য ভাই লাইন দিয়ে বসে আছে। কি গো, ঠিক না? দেখেননি ভাই কসাইখানায় ওই লাইন দিয়ে সব বসে বসে বলেন কি কথা বলে, কসাইখানার সামনে লাইন দিয়ে বসে বসে কি বলেন তো? হ্যাঁ, এর নাম তো ওইটাই, কোয়ালিটিটা কি? ও তো অনেক আছে, আলসেসিয়ান আছে, তারপরে কি সব বলেন না, বিদেশি আছে, আছে না? হ্যাঁ, ফেতি লাইন দিয়ে বসে আছে আর কসাই গোশ কাটতে কাটতে মনে তো ময়া দেয়া হলো, আরে ছাঁচড়া ছুড়ে দি, কারণ সারা রাত তো পাহারা দেয়, কি ঠিক না? কসাইখানার পাশে যাবেন তো রাত 11টার পরে, 12টার পরে ও 8টা 10টা 20টা করে ঘিরে ধরবে, ঠিক না? সারা রাত ধরে পাহারা দেয় আর সকালবেলা একটু করে কি পায়? ছাঁচড়া, একটু করে ছাঁচড়া পায়, কেটে কেটে গোশত থেকে ছাঁচড়াগুলো ছুঁড়ে দেয়, একদম 8টা 10টা লেপে পড়ে কামড়া কামড়ে ইওর কান ধরে টানে, ওর ঠ্যাং ধরে টানে, ঠিক না? ভালো করে বুঝবে। আর কসাই ভালো দামি দামি গোশগুলোকে বিক্রি করে দেয়, ঠিক না? ভাই আমাকে আপনাকে ভাই ওই রকম কসাইখানার ফেতি কুত্তা ভেবে নিয়েছে, খারাপ মনে নেবেন, ফেতি কুত্তা ভেবে নিয়েছে। আমি দুঃখের সাথে বলছি ভাই, আমার মনে দুঃখ লেগেছে, ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে, আমি হিংসার কথা বলছি। আচ্ছা বলেন তো, ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারটা এক চোখে মানুষের না দু চোখে মানুষের? এই জোরে বলে, কি কথা বলে? দু চোখে না এক চোখ? এক চোখে মানুষের, কারণ হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি সকলকে এক চোখে দেখতে হবে, ঠিক না? কিন্তু প্রধানমন্ত্রীর চোখ ভাই দু চোখ, ঠিক না? কারণ বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি হয়েছে, ভেবেছিলাম হয়তো অন্য কোনো আমার হিন্দু ভাইদের পূজারীদেরকে দিয়ে উদ্বোধন করবে। ও বাবা, আমার দেশের প্রধানমন্ত্রী চলে গেছে উদ্বোধন করতে, সে করতে পারে, ঠিক না? সে সেই ধর্মের মানুষ, করতে পারে, ঠিক না? তবে যাবে বলে আমি আশা করিনি, কিন্তু চলে গেছে। আচ্ছা বলেন তো, মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখ না দু চোখ মানুষের? জি, মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখ না দু চোখ? এক চোখ মানুষের। জেলা সভাপতির চেয়ারটা এক চোখ না দু চোখ? এক চোখ। পঞ্চায়েতের প্রধানের চেয়ারটা এক চোখ না দু চোখ?
এক চোখ সমস্ত ধর্মের মানুষদের সমান চোখে দেখতে হবে, ঠিক না বেটা? কিন্তু ভাই দীঘাতে মন্দির তৈরি হয়েছে, উদ্বোধন করবে কে? বিরাট মন্দির তৈরি হয়েছে, উদ্বোধন কে করবে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, কি ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলেন? বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি হয়েছে, আমার দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে। দীঘাতে বিরাট বড় মন্দির তৈরি হয়েছে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি উদ্বোধন করবে? আমার দুঃখটা এটাই, আমার বুকে ব্যথাটা এটাই, আমার কষ্টটা এটাই যে আজ যাদের জন্য মুসলমান হয়ে আরেক মুসলমানকে জবে করলি, কুরবানি করলি, আজকে এক ভাই হয়ে আরেক ভাইকে মার্ডার করলি, আজকে এমপি হলি, এমএলএ হলি, আজকে পুরা কটা মসজিদ মাদ্রাসা তৈরি করে উদ্বোধন করলি। আজকে তুই আমার জাত ভাইগুলোকে ওদের জন্য মার্ডার করলি, কতল করলি, শহীদ করলি। আজকে তুরা কটা মাদ্রাসা মসজিদ তৈরি করে উদ্বোধন করলি। দুঃখের কথা বলছি ভাই, আজকে মুসলমান হয়ে আজকে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য আমার লড়াইটা হয় না, বেঈমান বেদিনদের জন্য হচ্ছে। আর আওয়াজ দিয়ে বলছে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। ভালো করে বুঝবেন, ওই সময় ফিরাউন হুকুম দিলে যা মা সাতার কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেয়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মা সাতা বুকনে ব্যথা, চোখ পানি নিয়ে মাসুম বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে দুই দিকে দুটো চারটে কন্যাকে সাথে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ওই সময় ওই পাশাপাশি সেনারা ছুটে এসে মা সাতার বড় কন্যাকে পাকড়াও করতে যায়। মা সাতার বড় কন্যা এদিক থেকে ওদিকে যায়, কাঁদতে কাঁদতে বলে, ও আমার আম্মা জান, আমাকে মেরে ফেলবে, ফুটন্ত তেলে আমাকে ফেলে দেবে। ও আমার আম্মা জান, আমি মরে যাব, আম্মা জান আপনি আমাকে বাঁচান। মা জননী মাসুম বাচ্চাকে আটকাতে পারে না, ওই পাশারি সেনারা মার কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মাসুম বাচ্চা মেয়েটাকে, মা সাতার বড় কন্যাকে ফুটন্ত তেলেতে টান মেরে ছুঁড়ে ফেলে দেয়। ওই সময় মা সাতার বড় কন্যা ফুটন্ত তেলেতে লাফালাফি দাপাদাপি করতে করতে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, খবরদার খবরদার খবরদার, এই কাফের মুশরিক বেঈমান বেদিনকে আল্লাহ বলে মানবেন না, রব বলে মানবেন না, খোদা বলে মানবেন না, প্রভু বলে মানবেন না। আম্মা জান সবর করুন, সবর করুন, আম্মা জান আপনি মজবুত হয়ে সবর করুন। এই কথাটা বলতে বলতে মা সাতার বড় কন্যা ফুটন্ত তেলেতে ঠান্ডা হয়ে গেলেন, গোশতটা গলে যায়, আর হাড়িটা ভেসে যায়। মা জননী আর থাকতে পারে না, চিৎ মেরে কাঁদতে থাকে। ওই সময় কাফের মুশরিক ওই বেঈমান বেদিন ফিরাউন আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, এই মা সাতা একটা কন্যাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করলাম, এখনো চারটে বাকি আছে। এই মা সাতা, আমি ফিরাউন বলছি, তুই আমাকে আল্লাহ বলে মেনে নে, আমাকে রব বলে মেনে নে, খোদা বলে মেনে নে। আমি ফিরাউন তোকে আজাদ করে দেবো, তোকে মুক্তি দিয়ে দেবো, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো। ওই সময় মা জননী আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মা সাতা কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, ওরে ফিরাউন রে, শুনে রাখ, জেনে রাখ, আমার একটা কন্যাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করেছিস, এখনো চারটে বাকি আছে। আমার কলিজার টুকরা সন্তানকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দে। আমি মা জননী, আমার কলটা খালি হয়ে যাবে। আমি মা, আমাকে ফুটন্ত তেলেতে ফেলে দে, আমরা মরে যাব, শেষ হয়ে যাব। তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মেনে নিতে পারবো না। চিন্তা করে ঈমানি পাওয়ার কাকে বলে, মুসলমান কাকে বলে?
আজ আমি আপনি মুসলমান একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বিদিনদের হাতে তুলে দিও, শান্তি পেলাম না। আমি মুসলমান হয়ে আরেক মুসলমানকে, আমি মুসলমান হয়ে আরেক কালেমা পড়নে ওয়ালাকে, আমি নামাজির ঘরের বেটা হয়ে আরেক নামাজির ঘরের বেটাগুলোকে নিজেদের স্বার্থে বেঈমান বিদিনদের জন্য জবে কুরবানি করে বেড়াচ্ছে। ঠিক আছে, এটা কোনদিন মুসলমানের আচার করতে পারে। একের পর এক সন্তানকে কুরবানি করছেন, কোল খালি হচ্ছে, মা সাতা অন্যায়ের কাছে মাথা নত করেছে। এই জোরে বলে করেনি, আপনি তো মুসলমানের বাচ্চা। আল্লাহ তো আপনাকে কাফের মুশরিক বেঈমান বেদিনের ঘরে আল্লাহ আপনাকে পাঠায় না। আপনি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কুরআনের ঘরে জন্ম নিয়েছেন, নামাজের ঘরে জন্ম নিয়েছেন, শরিয়াতের ঘরে জন্ম নিয়েছেন। আপনার আদর্শ, আপনার ক্যারেক্টার, চরিত্রটা এত জঘন্য। হ্যাঁ, মরতে হবে না, কবরে যেতে হবে না, আল্লাহ পাকের কাছে গিয়ে কোন মুখটা দেখাবে, কোন মুখ দেখাবে? ওই সময় ফিরাউন একের পর এক মা সাতার কোল থেকে মাসুম বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে গিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে। চারটে সন্তান শহীদ হয়ে গেছে, শতশেষ একটা কন্যা মা সাতার কোলে আছে। মা সাতা ফিরাউন বলতে লাগে, তোর একমাত্র সন্তান তোর কোলে আছে, এখনো বলছে আমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে। মা সাতা ওই সময় বলেছিল, এই ফিরাউন, আমার চারটে সন্তানকে শহীদ করলি, আমি মা সাতা সবর করে আছি, আমার অন্তরটাকে পাষাণ শক্ত করে ফেলেছি, একমাত্র বাচ্চা কোল জুড়ে আছে, একেও ফেলে দে, একেও শহীদ করে দে, আমি মা আমাকেও ফেলে দে, তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মেনে নিতে পারবো। ভালো করে বুঝবে, হায়রে মুসলমান, কেমন মুসলমান আপনারা? হ্যাঁ, এই আপনাদেরই মাটিতে তো একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ইরা অমুকের উম্মত, ইরা অমুকের উম্মত, এই আপনারা কার উম্মত? কথা বলে, জোরে বলেন। যারা জবানটা বন্ধ রেখেছেন, আপনারা অন্য কারো উম্মত নাকি? হ্যাঁ, এই আপনারা অন্য কারো উম্মত? তাহলে আওয়াজ দেন, আপনারা কার উম্মত? রাসূলের উম্মত যদি হন, তাহলে যখন বলেছিলেন এরা সব অমুকের উম্মত, আপনারা প্রতিবাদ করেছিলেন, এই বলে প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন, একবার আওয়াজ দিয়েছিলেন যে বোন আপনি ভুল বললেন, আমরা ইনাকে ভালোবাসি, ইনাকে প্যার করি, মহব্বত করি, কিন্তু ইনি আমাদের ঈমান না, ইনি আমাদের ইবাদত না, ইনি আমাদের নবী না। ঠিক না বেটা? প্রতিবাদ করার দরকার ছিল না? মুখে কুনি কুনি বসে আছে, আবার আওয়াজ দেয়, ঠিক না বেটা? আওয়াজ দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা খারাপ লাগছে, ভালো করে বুঝবেন। ওই সময় মা সাতা কি বললেন, যে কোল জুড়ে আছে বাচ্চা, একেও ফেলে দে। ফিরাউন থাকতে পারে না, হুকুম করে, যা এই শতশেষ মাসুম বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ। আহারে, মা জননী দুধ পান করছে, মাসুম বাচ্চা। সেনারা ছুটে ছুটে এসে মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। মাসুম বাচ্চা চিক মেরে কেঁদে ওঠে মায়ের দুধ পান করার জন্য। ওই সময় পাশানি ছেলে সেনারা মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যখন ছুটতে আরম্ভ করেছে, মা সাতা জমিনে গড়াগড়ি খেতে আরম্ভ করেছে, কাঁদতে কাঁদতে বলে, তোদের মনে কি একটু মায়া দয়া না, একটু কষ্ট হয় না? মাসুম বাচ্চাই কি পাপ করেছে, একে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চাটাকে যখন ফিরাউনের সেনারা মার কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে ছুটে গিয়ে ফুটন্ত তেলে টান মেরে ছুঁড়ে ফেলে দেয়, ওই
সময় ফুটন্ত তেলেতে যে বাচ্চা মা মা বলে কথা বলতে পারে না, যে বাচ্চা হামাগুড়ি দিতে পারে না, যে বাচ্চা দাঁড়াতে পারে না, আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে যখন ফিরাউনের সেনারা ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দেয়, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাটার আল্লাহ পাক তার আমার ক্ষমতা দান করে দিলে ওই মাসুম বাচ্চা ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে পড়েছে। যে বাচ্চাটা মা মা বলে কথা বলতে পারে না, মা মা বলে ডাকতে পারে না, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাটাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চার জবানটাকে খুলে দিলেন। ওই সময় ওই মাসুম বাচ্চা কান্না বন্ধ করে দিয়ে ফুটন্ত তেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বলতে আরম্ভ করে, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, খবরদার খবরদার খবরদার, আপনি কাঁদবেন না কাঁদবেন না আম্মা জান, আপনি দুঃখ পাবেন না আম্মা জান, সবর করুন আম্মা জান, সবর করুন, খবরদার খবরদার। এই কাফির মুশরিক বেঈমান বেদিনকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মেনে নেবেন না, আম্মা জান অপেক্ষা করুন, আমি আপনার কন্যা, আমি আপনার মাসুম বাচ্চা ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আটটা দয়ার জান্নাতকে আমার চামড়া চুকে দেখতে লেগেছে। ও আমার আম্মা জান, শুধু তাই নয় তাই নয়, আমি আপনার কলিজার টুকরি সন্তান, আমি আপনার বাচ্চা এই ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাই আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজার সামনে আমার চাচা নবুর আমাকে কোলে নিবার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ও আমার আম্মা জান, সবর করুন সবর করুন, খবরদার কাঁদবেন না কাঁদবেন না, অপেক্ষা করুন, এই বেঈমানের কাছে মাথা নত করবেন না আম্মা জান, এই বেঈমানটাকে আল্লাহ বলে মেনে নেবেন না, অপেক্ষা করুন, আর কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আপনার সাথে আমাদের মুআনিকা দেখা হয়ে যাবে। জোরে হবে না? এই কথা বলতে বলতে মাসুম বাচ্চা ঠান্ডা হয়ে গেল, গোশত চামড়া গলে গেছে, হাড় হাড়িটা ভেসে উঠেছে, মায়ের অন্তরটা পাষাণ হয়ে গেছে, মায়ের কোলটা খালি খালি। কার জন্য ভাই? এই জোরে বলেন, আল্লাহ পাককে ভালোবেসে, আল্লাহ পাকের পয়গম্বর নবী মুসাকে ভালোবেসে মায়ের পাঁচটা কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে দিয়েছেন, ঠিক না বেটা? তবুও অন্যায়ের কাছে মাথা নত করেছেন। এই জোরে বলুন। আর আপনি তো উম্মতে মুহাম্মাদি, আপনি তো উম্মতে মুহাম্মাদি, লজ্জা লাগে ভাই এদেরকে উম্মতে মুহাম্মাদি পরিচয় দিতে। নবী মুসা আরজি করছেন, আল্লাহ আপনি কেন আমাকে এই জামানার নবী করে পাঠালেন? আল্লাহ যদি এই জামানার পয়গম্বর নবী না করে যদি আমাকে আখেরি নবীর উম্মত করতেন, আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে যেত। ভালো করে বুঝবে তাহলে রাসূলের উম্মতের কতটা শান মান ইজ্জত আমার আল্লাহ পাক দিয়েছেন। একজন নবী বলছে যে আল্লাহ আপনি যদি আমাকে নবী না করে পয়গম্বর না করে আখেরি নবীর উম্মত করতেন, আমার জীবনটা ধন্য হতো। আর সেই রাসূলের উম্মত আমার আপনার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা এতটাই জঘন্য, এটা পশুর সঙ্গে সমতুল্য করলে আমার মনে হয় ওই পশুগুলোকে ছোট করা হবে, ঠিক না? এই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচা। খবরদার দুনিয়ার একটু মায়া মমতার জন্য, দুনিয়ার একটু আরাম আয়েশের জন্য অন্যের কাছে কোনোদিন মাথা নত করবেন না। ইসলামকে নিয়ে শরিয়াতকে নিয়ে বেঈমান বেদিনদের হাতে কোনোদিন নিলাম করবেন না। রাজি আছেন? এই জোরে বলবেন। বাঁচতে হলে বাঁচবো, কার মতো বাঁচবো?
এই জোরে বলবেন বীরের মতো বাঁচবো। মানে বাঘ ভাই পশুর সঙ্গে সমতুল্য আমি করব না। কার মতো বাঁচবো? বীরের মতো বাঁচবো। যদি এক মুসলমান বাঁচবো আর এক মুসলমানের জন্য বাঁচবো, ঠিক না বেটা? এক মুসলমান বাঁচবো আর এক মুসলমানকে হিফাজত করার জন্য আমি মুসলমান বাঁচবো আর এক মুসলমানের পাশে দাঁড়াবার জন্য, ঠিক না বেটা? যদি এক মুসলমান হয়ে আর এক মুসলমানের বিপদে আপদে দাঁড়াতে না পারলাম, তাহলে ওই মুসলমানের কোনো দাম আছে? জোরে বলেন। গাছ লম্বা হয়ে একদম সে বিরাট উঠে গেছে ভাই, কোনো ছাওয়া নাই, প্রত্যেকটা হেঁটে হেঁটে যাচ্ছে, ছাওয়া পাচ্ছে না, তাহলে ওই গাছের দাম আছে? জোরে বলেন, দাম নাই। আর একটা গাছ বিরাট ছায়া, পথিকরা গিয়ে গাছের তলায় আরাম করছে, বিশ্রাম নিচ্ছে, বিভিন্ন রকমের পাখিরা এসে গাছে আশ্রয় নিয়েছে, তাহলে ওই গাছের দাম আছে না? আচ্ছা, একটা সেই লম্বা লম্বা গাছ হয়, কোনো দাম নাই, লোক গাছ, ছাওয়া নাই, ওই গাছটা কাটতে যাবে, লোক বাধা দেবে, বাধা দেবে না, কেটে ফেলে, পালা মুসিবত রেখে কি লাভ, ঠিক না বেটা? আর একটা বিরাট বড় আশুর গাছ, বিরাট বড় বট গাছ রাস্তার ধারে লাগানো আছে, লোকেরা গিয়ে আরাম করে বিশ্রাম নেয়, বিভিন্ন রকমের পাখিরা এসে ওখানে আশ্রয় নেয়। যখন এই গাছটা কাটতে যাবেন, আপনার গিরামটা দুটো ভাগ হয়ে যাবে, ঠিক না বেটা? প্রত্যেককে বলবো মুসলমান বট গাছের মতো হন, মুসলমান আশুদ গাছের মতো হন। আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আর এক মুসলমানের পাশে দাঁড়াবার চেষ্টা করুন, কাজে লাগবে। কি রাজি আছেন তো? পারবেন তো? কতজন বলছেন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের বিপদে আপদে আমরা দাঁড়াবো, পাশে থাকবো, হাতটা উঁচা করেন, দেখতে চাই। হাত নামাবেন না, আর্ধেক থাকবেন নাকি গো? আরে পুরো হাত তোলেন, সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে প্রকৃত মুসলমান হিসেবে কবুল করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য এক হয়ে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাইজান, সকলের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে জানতে চাই ভাই, আজকে জান্নাতের বাগানটা কায়েম হয়েছে, এটা আপনারা খুশি না খুশি? সকলে মিলে বলেন খুশি তো? কতজন অখুশি একটু আমার সঙ্গে হাত তুলবেন? আমি বলি অখুশি, তাহলে এতক্ষণ ধরে ভাই এই হলো ভাই? হ্যাঁ, সারা রাত ধরে ইংলিশে ছয় শিখালাম, আর সকালবেলা উল্টো করে দিয়ে বলছে এটা নয়। সব উল্টে গেলেন ভাই, যে ও বুঝতে পারে। কতজন খুশি, কতজন চান যে আগামী বছর জান্নাতের বাগান হবে, আরো বড় হবে, আরো সুন্দর হবে? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন, দেখতে চাই। সকলে জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। সকলে চান বড় হবে, সুন্দর হবে, তবে হ্যাঁ হবে। কথাই আছে না, 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি একের বোঝা, সকলে সহযোগিতা করলে বড় হবে, আর না হবে ছোট হয়ে যাবে, কি ঠিক না বেটা? তা ভাই যাই, কি আছে এই জায়গার নাম কি ভাই? যেখানে বসেছেন জায়গার নাম, যেখানে বসেছেন জায়গার নাম, এই জায়গার নাম পশ্চিম বগালে যেখানে বসে আছে, হ্যাঁ কখন সন্ধ্যাবেলা চা পানি খেয়েছে, যেখানে বসেছেন জায়গার নাম পশ্চিম বগালে, এই জায়গার নাম তো রিয়াজুল জান্নাত, ঠিক না? ঠিক না বেটা? রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। পেলাম কার ওসিলায়? আমার রাসূল পাকের ওসিলায়। রাসূল কাঁদছেন, আল্লাহ আমার উম্মতদের কি হবে? আল্লাহ পাক গায়বে আওয়াজ দিয়ে বলছেন, রাসূল
কান্না বন্ধ কেন? আল্লাহ আপনি আপনার উম্মতদের আপনি একা ভালোবাসেন, আমি আল্লাহকে আমার বান্দাদের ভালোবাসি, আমি আল্লাহ আমিও ভালোবাসি। তবে শুনেন, আমি আল্লাহ আপনার উম্মতদের ভালোবেসে আমার তরফ থেকে একটা তোহফা দান করলাম। রাসূল আমার কান্না বন্ধ করে, আল্লাহ আমার উম্মতদের জন্য আপনার তরফ থেকে তোহফা। আল্লাহ পাকের তোহফা ভাই চাইতেই হবে। এই জোরে বলে হবে হবে হবে। রাসূল পাক হাসতে হাসতে বলে, আল্লাহ আমার উম্মতদের আপনি কি দিয়েছেন, কি দান করলেন? আল্লাহ পাক বললেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। ওই সময় রাসূল আমার বললেন, আল্লাহ আমার উম্মতদের জন্য দুনিয়ায় জান্নাত দান করলেন। আল্লাহ কোন জায়গাটা? আল্লাহ পাক গায়বে আওয়াজ দিয়ে ফরমালেন, রাসূল কোন একটা নির্দিষ্ট জায়গায় নয়, तमाम পৃথিবীর জমিনে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার উম্মত উম্মতিরা আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ আমার তারিফ করবে, আপনার প্রশংসা করবে। আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ পাক যেমন আমার জান্নাতে জান্নাতীদের উপরে খুশি হয়ে গিয়ে রহমত বর্ষণ করি, ঠিক তদ্রূপ ওই দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে যারা বসবে তাদের উপরে খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করব। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান যে আল্লাহ পাক আমার আপনার উপরে আজকে খুশি রাজি হয়ে গেছে। কি ঠিক নেবে? কোনো সন্দেহ আছে? কারণ সন্দেহ নাই। কারণ যদি রাজি না হতেন, খুশি না হতেন, তাহলে এতগুলো মানুষ এখানে আমরা কাজ কাম ছেড়ে বসে থাকতে পারতাম না। ঠিক নেবে? তা ভাই সাহেব, আগামী বছর এই জান্নাতের বাগানটা কায়েম হবে। কি আছে? আগামী বছর এই জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য আল্লাহ পাকের তৌফিক, এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন কেউ আছে? খাস করে দোয়া চাই, একটা বছর পরে নিয়ত করুন, আম্মা জান আব্বা জান ভাই বোন ছেলে মেয়ে ইন্তেকাল করেছে, ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব আপনার হাতে তুলে দিয়ে তারা অন্ধকার কবরে পড়ে আছে। দান করবেন, আল্লাহ পাকের দানটাকে কবুল করে নিয়ে তাদের অন্ধকার কবরটাকে আল্লাহ পাকের রহমতের নূর দিয়ে আলোকিত করে দেবেন। আল্লাহ পাক তাদের কবরের আযাবকে আল্লাহ maaf করে দেবেন। কি আছে? একটা জেনারেটর খরচা বহন করবেন, বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন ভাই, আল্লাহর রাস্তায় যাবেন। কি আছে? কেউ নাই? কি আছে? একটা জেনারেটর খরচা খুব বেশি হলে ২৫০০ টাকা খরচা, বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন। একটু আল্লাহর রাস্তায় দাই ধন বোঝে মন কেড়ে নিতে কত কি আছে? একটা জেনারেটর খরচা দেবেন ২৫০০ টাকা, বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন আল্লাহর রাস্তায় দেবেন। নিজের মা বাপ ভাই বোন ছেলে মেয়েদের ভালোবাসা। কি আছে? জান্নাতের বাগানটাকে আলোকিত করবেন, আল্লাহ পাক দানটাকে কবুল করে নিন। আপনার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে কত মায়া কত মমতা কত ভালোবাসা, আল্লাহ পাক দানটাকে কবুল করে নিন। তাদের সারা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক maaf করে দেবেন। তাদের অন্ধকার কবরটাকে আল্লাহ পাক আলোকিত করে দেবেন। কি আছে? একটা জেনারেটর খরচা করতে পারবেন ২৫০০ টাকা। কি আছে? একা না পারেন দু বন্ধু মিলে বাপ বেটা মিলে। কি আছে? একবার সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা কেউ নাই? কেউ নাই? এতজন আছে, ২৫০০ টাকা দেবেন, একটা জেনারেটর খরচা, মোট সবাইকে কবরে সবাইকে যেতে হবে। আচ্ছা বলেন তো, আমরা যে ঘরে বর্তমান বসবাস করি, এই ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচাতে পারবে? এই জোরে বলেন, পারবে? পারবে না। তবে হ্যাঁ পারবে। কোনগুলো?
আপনি মাদ্রাসায় দান করলেন, মসজিদে দান করলেন, মক্তবে দান করলেন, গরিবদের দান করলেন, জান্নাতের বাগানে দান করলেন, মিলাদে দান করলেন, সব শানিতে দান করলেন, আল্লাহ পাক এই দান থেকে কবুল করে নিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন। কি আছে? নিজের মা বাপ ভাই বোন ছেলে মেয়েদের ভালোবেসে দেবেন কেউ নাই। কি আছে? ঠিক আছে, ভাগ করে দিলাম দুজনে মিলে একটু হাত তোলে, খাস করে দোয়া চাইবো আল্লাহ পাকের দরবারে। কি আছে? একটু তাড়াতাড়ি আসে। أقدر شكون اللهم صل على माशाअल्लाह माशाअल्लाह जनाब मोहम्मद सलमान खान भाई, जनाब मोहम्मद सलमान खान भाई अल्लाह पाकेर पागल नबी पाकेर দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর দুনিয়া জান্নাতের বাগান থেকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচার জন্য 2000 টাকা দান করবেন। খুশি না বেজা? জোরে বলেন না খুশি না বেজা? ভাইয়ের হাতে হাত দেবেন। আর 500 টাকা কেউ আছে